অবিচল রাখুন, আমরা বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগ্রত মুসলিম জনতা, আজকের এই পবিত্র জুমার দিনে, রমজান মাসে, আমরা জানি মাত্র কয়েকদিন আগে 17 রমজানে ফিলিস্তিনের গাজায় অভিশপ্ত ইহুদিবাদী জায়নিস্টরা হামলা চালিয়ে 400 নিরীহ মুসলিমকে গণহত্যা চালিয়েছে। আমরা জানি এই গণহত্যার পিছনে পৃথিবীর মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হাত এবং সমগ্র মুসলিম শক্তিরা, সমগ্র ইহুদি শক্তিরা, হিন্দু শক্তিরা একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার এক লীলায় মেতে উঠেছে। আমরা জানি ভারতে এই পবিত্র রমজান মাসে তারাবির মধ্যে মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। মুসলমানদেরকে হোলি খেলার নাম করে মুসলিম নারীদের উপরে তারা শ্লীলতাহানি করেছে। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন আর নিপীড়নের এক ধ্বংসলীলা শুরু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, একটা কথা আছে, পৃথিবীকার পাখা বাজে মরিবার তয়ে অতি সত্তর সারা দুনিয়ার সমস্ত মুসলিমরা ধ্বংস হবে মুসলমানদের হাতে ইনশাআল্লাহ। অতি সত্তর পৃথিবীর বুকে ইহুদিবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী শক্তির কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর আনাচে কানাচে থেকে, ওইতে গলিতে থেকে, মরুভূমির প্রান্ত থেকে আমাদের মুসলিম ভাইদের জন্য এক জায়গায় হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আমরা আজকে এই রমজানের ভিতরে সুন্দরভাবে ইফতার করছি, তারাবি করছি, কিন্তু আমরা জানি আমাদের পৃথিবীর আনাচে কানাচে মুসলিম ভাইদের উপরে একটু শ্রেণী করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে একটু ইফতার করতে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের জীবনকে এত আনন্দময় করে না তুলি, আমরা আমাদের প্রতিটি মুহূর্তে আমরা তাদেরকে স্মরণ করব। আমাদের যে জায়গা, এই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাবো। আমরা ভারতের এবং ইসরায়েলের এবং আমেরিকার যত রকমের পণ্য রয়েছে সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। যেমন আমাদের জালিমরা এই দেশ থেকে পালিয়ে গেছে, একদিন ইসরায়েল থেকে, একদিন ফিলিস্তিন থেকে নেতানিয়াহুর এই বংশধর পালিয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন আমেরিকা ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। একদিন ট্রাম্প বাহিনী পালিয়ে যাবে মুসলমানদের ধাক্কা ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করব এবং আমরা সর্ব অবস্থায় এই মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।